আমার টুকটুকির কি হয়েছে? মন খারাপ কেন? আচ্ছা, আজকে এখানে সুন্দর করে সাজানো হয়েছে কেন? কারণ আজকে আমার টুকটুকির জন্মদিন। জন্মদিন নাকি ছাই? জন্মদিন হলে তোমার কেক আসতো, কেক কই? তাই তো, আমি তো সেই সকালবেলা কেকটা অর্ডার করছি, এখনো আসেনি। না, কি সমস্যা আপনার? জি কোনো সমস্যা নাই তো ম্যাম, আপনার একটা কেকের অর্ডার ছিল। জি আমি জানি আমার কিসের অর্ডার ছিল। এখন আপনি বলেন, আপনার কি কোনো টাইম সেন্স নাই? কেকটা আমি সকালবেলা অর্ডার করছি, এখন অলমোস্ট বিকেল। এখন কেকটা যদি নষ্ট হয়ে যায় না, আপনার কিন্তু খবর আছে। এখানে তো আমার কোনো ফল্ট নাই ম্যাম, আমাকে যখনই ডেলিভারি করতে বলছে আমি তো তখনই। এই থামেন তো, আপনি আপনি কোনো কথাই বললেন না। টুকটুকি চলো তো আমরা গিয়ে কেকটা কাটি। নেন। ইটস ওকে, লাগবে না। আচ্ছা সরি, আমি আসলে বুঝতে পারিনি আমার কথায় আপনি এভাবে মন খারাপ করবেন। আসলে বাচ্চাটার মন খারাপ করা দেখে আমার মাথাও গরম হয়ে গেল। আপনি প্লিজ রাগ করবেন না। আরে না না, আমি আপনার উপর কেন রাগ করতে যাব? ডোন্ট ওয়ারি, আমি কিছুই মনে করিনি, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তাহলে আপনি এভাবে দাঁড়িয়ে আছেন যে? আমি তো বিলটার জন্য দাঁড়িয়েছিলাম, ক্যাশ অন ডেলিভারি। সরি, আমি একদম ভুলে গেছি। এই যে আপনার পেমেন্ট। থ্যাংক ইউ। আপনার নাম্বারটা দেওয়া যাক? কেন? এমনি। 01669। আপু একটা কথা বলি। হ্যাঁ বলো। ডেলিভারি বয় কিন্তু অনেক হ্যান্ডসাম। দুষ্টু পাকা বুড়ি একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি জুই, ওই যে আজকে আপনাকে যে মেয়েটা বকলো, আমি সেই মেয়েটাই। ও আচ্ছা। আচ্ছা, আমার জন্য একটা পেস্ট্রি আনতে পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দিব। এখন তো প্রায় 1:30 বাজে। তো কি হয়েছে, আপনাদের তো 24 আওয়ার সার্ভিস। আচ্ছা, আপনি আমাদের অ্যাপ থেকে অর্ডার করুন, কেউ না কেউ গিয়ে দিয়ে আসবে। আমার তো আপনাকেই লাগে। মানে আপনি যদি একটু আসতেন ভালো হতো। কে না কে আসে, আর সময়ও ভালো না, যদি কোনো দুর্ঘটনা ঘটে। আর পেস্ট্রিটা আমার জন্য না, একটা বাচ্চার জন্য, খুব বায়না করছে। আচ্ছা ঠিক আছে। কি দেখছেন? আপনি তো বলেছিলেন পেস্ট্রিটা একটা বাচ্চার জন্য, রাইট? বারে, আমি তো বাচ্চাই, আমার বয়স কি বেশি নাকি? হোক, আমার বিলটা দিন, আমি চলে যাই। বসেন তো। দেখতেছেন একটা মানুষ খাচ্ছে আর আপনি তাকে তাড়া দিচ্ছেন। এত খিটখিটে স্বভাবের কেন? দেখতে তো অনেক সুইট, কিন্তু কথাবার্তা একদম করলার মতো। আচ্ছা, আপনার বাসায় কে কে আছে? কেউ নেই। আপনার বাবা মা কোথায়? জানি না, আমি আমার সম্পর্কে কিছুই জানি না। আমি কে, আমার বাবা কে, মা কে, কোথায় আছে, কিচ্ছু জানি না। তুমি এখানে? এলাম তোমাকে দেখ। আর কত কাজ করবা? হ্যাঁ, এত টাকা নিয়ে কোথায় যাবা? কোথায় আর যাব? কিন্তু আমাকে তো যেতে হবে। কোথায় যাবে তুমি? আমাদের বাড়িতে। যাও, ঘুরে আসো, ভালো লাগবে। ঘুরে আসো আবার কি? তুমিও তো যাচ্ছ আমার সাথে। আমি কেন যাব? তোমাকে আমার সাথে যেতে হবে। আমি এত কিছু জানি না, মা তোমাকে সাথে নিয়ে যেতে বলছে। এবার না হয় তুমি গিয়ে ঘুরে আসো, আমি পরে কখনো যাব। না, তোমার এক্ষুনি যেতে হবে আমার সাথে আমাদের সরিষা বাড়িতে। কোথায় বললে? সরিষা বাড়ি, আমাদের বাড়িতে। মা, ও কবির, ওর কথাই তোমাদেরকে বলছিলাম। সেটা তো ঠিক আছে। তা বাবা কেমন আছো তুমি? আসতে কষ্ট হয়নি তো? আলহামদুলিল্লাহ ভালো। আর না, আসতে একদমই কষ্ট হয়নি। আপনারা সবাই ভালো আছেন তো? ভালো আছি। হ্যাঁ, ওরা অনেক দূর থেকে এসছে। আমার সাথে চল, ওর রুমটা সুন্দর করে গুছিয়ে দিই। হ্যাঁ, চলো। আরিয়ান, কে আরিয়ান? আপনি আরিয়ান না? আপনার মাথায় যদি কোনো সমস্যা না থেকে থাকে, আই গেস আপনার কানে সমস্যা। আগেই তো বলে গেল আমার নাম। ওইটা তো ওরা জানে। আসল পরিচয় দেন। আপনি কে? আমি ভ্যাম্পায়ার, ভূত। হ্যাঁ, আমাদের কথা শেষ হলে চলো তোমার রুমটা দেখিয়ে দিই। কবির, উনি আমার চাচা। সালাম আলাইকুম চাচা। কি দেখছো? সবকিছু কেমন যেন পরিচিত লাগছে। মনে হচ্ছে এখানে, এই গ্রামে আমি আগেও এসেছিলাম। তো কবে এসেছো শুনি? জানি না। ও সব জানে, তুই খালি ওর দিকে নজর রাখ। কি নিয়ে কথা হচ্ছে শুনি? এই তো, তোমাদের বাড়িতে তো দেখছি বেশ অনেক কাজের লোক। হ্যাঁ, এগুলো সবই চাচুর কাজ। বাড়িতে লোকজন কম থাকলে নাকি খানদানি ব্যাপারটা আসে না। আচ্ছা চলো, তোমাকে গ্রামটা ঘুরে দেখাই। হ্যাঁ চলো চলো। চলেন চলেন। তোমরা কোথায় যাচ্ছ? ওই যে গ্রাম ঘুরাইতে। তোমাদের কোথাও যেতে হবে না, আমি সব চিনি। চলো। এই গ্রামে আমাদের শত্রুর অভাব নাই। ছোট স্যারের আদেশ আছে, আপনার একলা কোথাও যাইতে দেওয়া যাবে না। চলো তো। কেমন লাগছে আমাদের গ্রাম? সুন্দর, অসম্ভব সুন্দর। তাহলে তোমাকে এত আনমনে লাগছে কেন? জানি না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমার ফেসের সাথে কি তোমাদের এখানের কারোর চেহারা মেলে? এখন এত কিছু চিন্তা বাদ দাও। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাড়ি যেতে হবে, চলো। শহরে থাকিস, কি না কি খাস আল্লাহ জানে। সারাক্ষণ আমার টেনশন লেগেই থাকে। শোন,
নতুন মেহমানি আসছস, একটু সাবধানে থাকিস। আমাদের তো শত্রুর অভাব নাই। তুই যে কি বলিস না ছোট, আমাদের বা শত্রু কোথায়? হ্যাঁ, আমাদের গ্রামটা তুমি কেমন দেখলে? দারুণ, আপনাদের গ্রামটা বেশ সুন্দর। তুমি এখানে কেন আসছো? হ্যাঁ? মানে তুমি এখানে কেন আসছো আরিয়ান? আপনি আমাকে বলতেছেন? তোমাকেই বলছি, যেখান থেকে আসছো সেখানে ফিরে যাও। নিজের মরণ কেন ডেকে আনছো? কি বলতেছেন আমি কিছু বুঝতে পারতেছি না। মরবো মানে? কে মারবে আমাকে? যে বাড়িতে আসো তারাই তোমারে মারবে। খুনের হাতের রক্ত এখনো শুকায়নি। আপনি কি বলতেছেন আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। চলো আমার সাথে, আমি বুঝাইতেছি। আরে আজব, আমি আপনার সাথে কেন যাব? তারা আমাকে মারবে মানে? আমি তাদের বাসার মেহমান। চোখ থাকতে অন্ধ, যা দেখা যায় তা হয় না, আর যা হয়ে গেছে তা দেখানো সম্ভব না। হ্যাঁ, দেখাতে হবেও না, আপনি যান। তোমার বাবাকে আমি চিনি। চলো আমার সাথে, আমি বুঝাইতেছি। আজকের মতো সেই দিনে ছিল বৃষ্টির যতন, এই সেই উঠান, সেই কান্নার শব্দ, মনে পড়ে কিছু? কেন যে এই মুরব্বী এই বয়সে আত্মহত্যা করলো? তার তো আত্মহত্যা করার কারণই নাই। পোলাটা ঢাকায় পড়াশোনা করে সে এই বাড়িতে একাই থাকতো। আমি এতিম হয়ে গেলাম কাকা, এই দুনিয়াতে আমার আর কেউ থাকলো না। আত্মহত্যা করে নাই, ওরা ওরে মাইরা ফালাইছে। আপনি থানায় কি করেন? স্যার, আমার বাবার কেসটা। সুইসাইড কেসটা? স্যার, সুইসাইড না, আমার বাবাকে মার্ডার করা হয়েছে। আর আমাদের কাছে পোস্টমর্টেম রিপোর্টও আছে, ক্লিয়ার সুইসাইড। টাকা থাকলে নাকি বাঘের চোখও পাওয়া যায় স্যার। আর মার্ডারকে সুইসাইড করে দেওয়া তো তেমন কঠিন কিছু না, তাই না? আপনার কি কাউকে সন্দেহ হয়? আমি সরাসরি বলি না, শিকদার চেয়ারম্যানের ছোট ভাই মনসুর শিকদার, ও মেরেছে আমার বাবাকে। আপনি যা বলছেন বুঝে শুনে বলছেন তো? যা বলছি আমি বুঝে শুনেই বলছি। আপনার কেসটা আমি দেখছি। তোরা এই মাসুম সাওয়াটার এখানে কেন ধরে নিয়ে আসছস? 2 রাতেই নয় নাই, বেচারার বাবা তোর মরে গেছে, শোকে আছে। ওই তো সুখ পালন না কইরা থানায় থানায় ঘুরতেছে। আপনাকে আত্মহত্যা করে নাই, খুন হয়েছে। এত ভালো লোকটারে কেডা মারা ফেলেন? ওই তো বলে আপনি নাকি খুন করছেন। অয়জন কইছে আমি খুন করছি। মারার কারণটা শোন। সাসার কাছে আমি বেশি কিছু চাই নাই, ছোট্ট একটা জমি। এই জমি আমি দিতে পারবো না, আমার আর কয়টা দিন সময় দাও, আমি সব টাকা শোধ করে দেবানি। বড় ভাই, আপনি টাকার কথা ভুলে যান। আপনার এই জমিটা আমার পছন্দ হয়েছে, আপনার জমিটা আমার দিয়া দেন। আমি জমি দিতে পারবো না। মনসুর শিকদারে কেউ না করা, যদি জমি না দেন তাইলে জানটাই নিয়ে নেব। তুমি কারে বই যাচ্ছ? আজকে তোমার নামে আমি থানা ডায়েরি করবো। আপনি যদি জমি না দেন তাইলে আপনার জানটাই দিয়া দেন। বছরের পর তোমারে নদীর ধারে পাই, কেউ জানতো না, শুধু আমি জানতাম। তোমারে শহরে পাঠাই দেই, এখন যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যাও। চলে তো যাবই কাকা, কিন্তু তার আগে অনেক হিসাব বাকি আছে। প্রতি ফোঁটা রক্তের হিসাব আর এই মাটির হিসাব। আমার না খুব চিন্তা হচ্ছে। মনসুর তো রাতে বাসায় আসেনি, আর ও তো বাড়ির বাইরে থাকার মানুষই না। হ্যাঁ, ফোনও তো অফ। দেখো তো। কবির স্যার, আপনি কি ছোট স্যার দেখছেন? রাজা যখন নিখোঁজ, প্রজার ঘুম হারাম। কোথায় রাজা, কোথায় রাজা, কোথায় যে আর খুঁজি। রাজার প্রাণ সংকটে, তাই প্রাণটা গেল বুঝি। এগুলা কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। মনে করো তুমি একটা রাজ্যে থাকো, যেখানে রাজা তার প্রজাদের উপর অমানসিক নির্যাতন। স্যার, আমি তো সেই রাজারে পুলিশে দিয়ে দিতাম। মনসুরকে দেখছিস? না, ছোট সাহেবরে তো দেখি নাই। তুই এক কাজ কর, থানায় যা। থানায় গিয়ে ছেপকে আমার কথা বল, যা। আর পুলিশও যে তাকে ভয় পায়। যা ধরো আমিন, সেই রাজা তোমার বাবাকে জমি লুট করে নেবার জন্য খুন করে সেটা আত্মহত্যা বলে চালিয়ে দেয়, তখন তুমি কি করতে? স্যার, কি হয়েছে? স্যার, আমি তো সেই জালিমের বাচ্চারে ফাঁসিতে ঝুলায় মেরে ফেলব। লাশ, ছোট স্যারের লাশ।